নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 23শে জুন থেকে 29শে জুন। এই সপ্তাহটা বৃশ্চিকে কেমন যাবে? অতীব একটা শুভ সপ্তাহ। আর এই সপ্তাহটা বৃশ্চিকের কর্তব্যই হবে যে সাধনা ও আরাধনার মাধ্যমে দিনগুলোকে কাটানো। কারণ এই সপ্তাহটা অম্বুবাচীর শুভ সপ্তাহ এবং তাই শুভ সপ্তাহ বলেই আমার মনে হয়। তবে হ্যাঁ, গোচরে একটু কালসর্প দোষ থাকবে, গোচরে অঙ্গার দোষ থাকবে। আর এই সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি আজকে বলবো যে এই 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 জন্যই বলছি যে যতটা সম্ভব মায়ের আরাধনা করা এবং বাবার আরাধনা করার মধ্যে আমাদের কাটাতে হবে, তবেই আমরা মুক্তি পাবো। সঠিক যে এই যে চলছে এখন অশুভ দোষ, গোচরের লক্ষ্য করলে দেখা যাবে কালসর্প যোগের যে 1 নম্বর নিয়ম, কালসর্প দোষ কখন জন্মছকে তৈরি হয়, এই এই যে তার 1 নম্বর যে কন্ডিশন, প্রথম যে কন্ডিশন, সেটাই এখন গ্রহগুলো ফিল আপ করে দিয়েছে। কিরকম না, গ্রহগুলো একবারে রাহু থেকে কেতুর অ্যাক্সিসে হাজির হয়েছে এখন। এবং এবং কি করেছে, প্রত্যেকটা ঘরে গ্রহগুলো মালার মতন করে, কি সুন্দর ফুলের মালার মতন করে একবারে সেজে বসে আছে। তো চন্দ্র থাকবে আদ্রায় এবং চন্দ্র থাকবে মিথুনে এই সপ্তাহে। তো বৃহস্পতি অলরেডি আদ্রায় আছে, কিছুদিন পরে রবিদেবও আদ্রায় চলে আসবে। কি অশুভ সময় যে চলছে কি বলবো, এরকম অশুভ সময় আমি বহুদিন পরে দেখলাম। তো অশুভ সময় মানে হলো যে অশুভ ঘটনা ঘটবে, অশুভ ফল পাবো। আর অশুভ যত রকমের দোষ আছে সেগুলো থেকে আমরা মানে আমরা আমরা সেগুলো শিকার হব, দোষের শিকার হব। অশুভ দোষের শিকার হওয়া থেকে বাঁচার জন্য, অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য আমাদের কি করতে হবে? স্তবদ্যুতি পাঠ করতে হবে আমাদের ইষ্ট দেবদেবীর। এটাই হলো আসল কথা, এছাড়া আর কোনো উপায় নেই। এর আগে আমি একটা শর্টসের মাধ্যমে বলেছিলাম যে মা সংকটা কালীর যে স্তোত্র আছে, সেই স্তোত্রটা অবশ্যই পাঠ করতে হবে এই নবরাত্রি চলাকালীন, এই গুপ্ত নবরাত্রি চলাকালীন বা এই অম্বুবাচী চলাকালীন সময়ে। আর যদি সম্ভব হয় তো অনবরত জপ করতে হবে মনে মনে এই সংকটা কালীর যে স্তোত্র আমি বলেছি, আমার শর্টসে আছে, তোমরা দেখে নেবে। তো যাই হোক, আমি এবার শুরু করছি আমাদের রাশিফলের কথায়। রাশিফল প্রথমেই শুরু করছি সোমবারে 23শে জুন দিয়ে। 22শে জুন অলরেডি অম্বুবাচী পড়ে গেছে। এখন এবার 23শে জুন সোমবার, চন্দ্র থাকবে বৃষ রাশিতে, রবি নক্ষত্র কৃত্তিকায়। তো এখন তো চন্দ্র মোটামুটি আরামে আছে এখন। চন্দ্র কৃত্তিকায় আছে, বৃষ রাশিতে আছে, উচ্চস্থ অবস্থায় আছে, আরামে আছে। তো ভালো। এখন সেদিনটা রবির দিন। বৃশ্চিকের জন্য কেমন যাবে? বৃশ্চিকের জন্য ভালো যাওয়ার কথা, কারণ সেদিন রবি অলরেডি আমাদের দশম পতি হিসাবে তিনি এখন অষ্টমেই আছেন। তো আমি আগের দিন বলেছি যে কি হবে, কর্মজগৎ সম্বন্ধে বড় বড় পরিবর্তন আসবে, ঘটনাগুলো ঘটবে। অশুভ ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটা হবে যে বসের সঙ্গে একটু মতবিরোধ এবং বাবার সঙ্গে বা পিতার সঙ্গে একটু সমস্যা হতে পারে। তো এইগুলোই হচ্ছে রবির দ্বারা ঘটা যে অশুভ ঘটনা। আর এই সময় ওই রবি নক্ষত্র দিনে এগুলো ঘটবে বেশি। যদিও সোমবার, তো তবুও সোমবার তো কি হচ্ছে, কাজের তো দিন আছে, কাজ করতে যাব আমরা, এবং পিতার শরীর, পিতা মানে রবির নক্ষত্র দিনগুলোতে এইগুলো হতে থাকবে। তো হবার চান্স বেশি থাকবে। তো এই ঘটনাগুলো ঘটবেই। যদি ঘটে তাহলে সাবধান অবশ্যই থাকতে হবে এবং আগে থেকে প্রিকশন নিতে হবে যাতে না হয়। আমরা এই জন্য কি করবো, যেহেতু রবি আমাদের বুধের ঘরে আছে, আবার বুধ আছে চন্দ্রের ঘরে, এইটাও খুব একটা ভালো অবস্থান নয়। তো মানে বলবো যে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর কর্মের জন্য সেদিনটা ভালোই, খুব খারাপ নয়, কারণ রবি বৃহস্পতি একসঙ্গে কম্বিনেশন করে আছে, এটা একটা ভালো ব্যাপার এটা। তো এটা আমাদের সেদিনটা কর্মব্যস্ততা কেটে যাবে, কর্মে চাপ থাকবে, কর্মে প্রেশার থাকবে, প্রেশার ভালো রকম প্রেশার থাকবে। এবং কি হবে, পুরোপুরি দিনটা আমাদের মানে এতটাই থাকতে হবে ব্যস্ত যে আমরা খাবারও সময় হয়তো নাও পেতে পারি, এরকম একটা ব্যাপার। প্রেশার, খুব প্রেশার, কর্মে প্রেশার। নতুন কর্মলাভ অনেকের হতে পারে, তো খুব চান্স কম, তবে হ্যাঁ হবে, অনেকের কর্ম হবে যারা খুঁজছিলে। এই সময় আনসার্টেন ব্যাপার, তো রবি আছে অষ্টমে একবারে, কখন কি হতে পারে খুব বলা মুশকিল। তার কারো কারো হয়েও যেতে পারে, কারণ জন্মছকে কি কম্বিনেশন আছে সেই ভিত্তিতে বলবো যে কারো কারো কর্ম হতেও পারে। আর বাকি দিনটা কেমন যাবে, অন্যকে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই। শরীর স্বাস্থ্য বা এমনিকে পরিবার, আয়, ইনকাম, এগুলো নিয়ে সঞ্চয়, এসব নিয়ে চিন্তার কিছু নেই। মোটামুটি যেমন মানে হয় তেমন হবে। বেশি ভালো কিছু হবে এই সপ্তাহে আশা করা খুব মুশকিল। 24শে জুন চলে যাব, পরের দিন মঙ্গলবার, চন্দ্র থাকবে একবারে নিজের নক্ষত্র রোহিণীতে। এবার ভাগ্যবতী থাকবে, ভাগ্যবতীর নক্ষত্রে একেবারে দারুণ একটা ভাগ্য ভালো থাকবে, ভাগ্যে শুভ ফল পাবো। অন্তত সোমবারের থেকে মঙ্গলবার ভালো আমরা ফল পাবো। আর চন্দ্র আমাদের
এখন উচ্চস্তর থাকছে, মানে মন ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, চন্দ্রের দৃষ্টি থাকবে একবারে আমাদের রাশিতে, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। আর ওদিকে কি হবে, ইনকাম কেমন হবে, আমাদের তো শুক্র এখন আছেই সপ্তমপতি ষষ্ঠে, তো আমাদের ব্যবসা থেকে একটু ইনকাম হবে, ঋণ শোধ হবে, তো এই সমস্ত ব্যাপারগুলো সেদিনও হবে। তো আবার সেদিনটা ব্যবসা ভালো হওয়ার সঙ্গে সঙ্গে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, জীবনসাথীর সমর্থন পাওয়া যাবে, জীবনসাথী আমাদের সমর্থন করবে, আমাদের পাশে থাকবে, তার থেকে লাভ হবে। আর এখন সময়টা এরকম চলছে, আমি আগের দিন বলেছি ভিডিওতে যে এটা চলছে এরকম সময়, এরকম জীবনসাথীর থেকে লাভ পাবো, তার থেকে সম্পদ পাবো, এটা বলেছি, এবং সেটা ঘটবে ওই রকমই সময়ে যখন চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে ভালো জায়গায় থাকবে। চলে আসবো পরের দিন 25শে জুন, চন্দ্র থাকবে ওই দিনটা খুব অশুভ দিন, খুব সাবধান। চন্দ্র থাকবে আদ্রায়, দেবগুরু থাকবে আদ্রায়, রবি থাকবে অষ্টমে, এবং এই তিনটে গ্রহই অষ্টমে থাকবে। তো তাহলে কি হবে, আত্মা ও মন একবারে বন্দী হয়ে গেল, এবং এমনিতেই সমস্ত গ্রহগুলো এখন রাহু কেতুর দ্বারা বন্দী, অর্থাৎ সর্প দোষ, সর্পরাজ শুরু হবে। সর্পরাজ শুরু হওয়া মানে হলো যে কাউকে সাপে কাটবে এসব ব্যাপার নয়। সর্প মানে আমাদের ভগবান ভোলেনাথও কিন্তু সর্পদের দেবতা, এবং তার বিচার চলবে। কাল অ্যাকচুয়ালি মহাকাল, কাল মানে সেই সময়কে আমরা সর্প মানে সময়কেই সর্পরূপে কল্পনা করি। তো সেই মহাকাল আমাদের বিচার নেবে, বিচার চাইবে, হিসাব চাইবে। এই সময় এসেছে এখন, পাই হিসাব চাইবে, যদি না পারে, তো যদি হিসাব না মেলাতে পারো, তারা এখন ব্ল্যাকলিস্টেড হবে। এখন একটা এই সময় চলছে পরিষ্কার কথা। তা তারপরে তাদের একদম হবে, এখন সময় আসছে। এই কালকেই বোধহয় কেদারনাথে ধস নেমেছে, কেদারনাথ যাত্রা প্রায় পেন্ডিং, হয়তো হয়ে যাবে, বা বন্ধ হয়ে যাবে কিছুদিনের জন্য, এরকম ব্যাপার। তো এরকম চলছে, এখনো চলবে, আগামী দিনে কত কি হবে বোঝা যাচ্ছে না। আর এই যে এখন আষাঢ় মাসের প্রথম কয়েকটা দিন, তার মধ্যেই বন্যা অবস্থা খারাপ। কি চলছে অবস্থায়, দুদিন বৃষ্টি হলো বন্যা হয়ে গেল, তো এই চলছে অবস্থা। যাই হোক, আর আগামী দিনে আরো হবে। হ্যাঁ, মানে কিছু করার নেই, মানে আগেতে আশ্বিন মাসে বন্যা হতো, আর এখন হচ্ছে আষাঢ় মাসের প্রথম দিকেই বন্যা, মানে প্রথমে আজকে হয়তো আষাঢ় মাসের 6 তারিখ, এই 6 তারিখ কেন, আগে শুরু হয়ে গেছে পয়লা আষাঢ় থেকেই বন্যা। এই তো চলছে আমাদের অবস্থা। যাই হোক, বুধবারটা কেমন যাবে, বুধবারটা অতি অশুভ দিন। সেদিনটা কি করতে হবে, যে যাই আমরা কাজ করবো না কেন, সেগুলো মানে আমরা করে যাব, মানে কোনো রকমের চিন্তা ভাবনা, ওভার থিঙ্কিং, আর তারপরে হচ্ছে যে কোনো মানে কলা কৌশল অবলম্বন করা, ইনভেস্ট করা, নিবেশ করা, ধার দেনা দেওয়া, এই সমস্ত কোনো কিছু করা যাবে না। অশুভ দিনে চুপচাপ সেটা থাকো, যা কাজ না করলেই নয় সেগুলো করো, আর চুপচাপ থাকো, ব্যাস। সেদিনটায় সবকিছু যেটা ভালো গেল তো ভালো গেল, না হলেও কোনো কিছু করার নাই, চুপচাপ থাকো। এই দিনটা অশুভ দিন, কি ঘটবে কখন বলা যায় না, কিছু বলতে পারবো না আমি এই ব্যাপারে, এই দিনটার ব্যাপারে। প্রচন্ড অশুভ দিন, অমাবস্যা থাকবে সারাদিন, দুটো শুভ গ্রহই, তিনটে গ্রহই চলে যাবে অষ্টমে, একেবারে চলে যাবে রাহুর কবজায়, এবং সবাই এখন রাহুর কেতুর কবজায় আছে এখন। কার কখন কি বিচার হবে কেউ বলতে পারে না। চলে আসবো পরের দিনের জন্য, 26শে জুন, বৃহস্পতিবার। সেদিন চন্দ্র একটু রিলিফ পাবে, আদ্রা থেকে গিয়ে পুনর্বসুতে গিয়ে থাকবে, আদ্রা থেকে বেরিয়ে গিয়ে পুনর্বসুতে, দেবগুরু নক্ষত্র, কিন্তু দেবগুরু নিজে কিন্তু অবস্থা খারাপ, তিনি এখন চন্ডাল স্বরূপ হয়ে আছেন, তাই চন্দ্রের অবস্থা ভালো হবে তাও বলতে পারবো না জোর দিয়ে। তো এই জন্য কি হবে সেদিনটাও তাই, আমাদের দেবগুরুর দিন, সন্তানের ক্ষেত্রে ভালো ফল হবে, সন্তান, শিক্ষা, প্রেম, এগুলো ভালো হবে, আর আমাদের সঞ্চয় কিছু হবে। সেদিনটা একটা পজিটিভ দিক হলো যে আমাদের সঞ্চয় ভালো হবে, আর ব্যবসা ভালো হবে, আয়ও ভালো হবে, এদিকটা ভালো দিন। এবার চলে যাবো পরের দিন 27শে জুন, চন্দ্র থাকবে আমাদের কর্কট রাশিতে, সব ক্ষেত্রেই ভালো, চন্দ্রের জন্য অবস্থা ভালো হলো, কিন্তু থাকবে শনি নক্ষত্র পুষ্যায়, এটাও একটা ভালো, চন্দ্র পুষ্য ভালো যোগ থাকবে শুক্রবার। তো আমাদের ওই দিনটা শনি কন্ট্রোল করবে, তাই আমরা বলবো সঞ্চয় ভালো হবে, পরিবার, মন ভালো থাকবে। তারপর শনি এখন আমাদের যেহেতু সন্তান ভাবেই আছে, তো শিক্ষা, সন্তান, প্রেম, এগুলো ভালো হবে। যারা চাও প্রেম করতে, অবশ্যই নতুন সম্পর্ক তৈরি হবে। শনি আমাদের কি করবে, সেদিনে ভাগ্য ভাবে শুভ ফল দেবে, মানে যা কিছু করবো না কেন মোটামুটি পজিটিভ ফলগুলো আমরা পাবো, এটুকু বলতে পারা যায়। আর হচ্ছে যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তো মন ভালো থাকবে, এই সমস্ত কিছু নিয়ে ভালো ফল পাবো। তো শুক্রবার দিনটা ভালো দিনই বলা যায়। পরের দিন চলে যাব 28শে জুন, অশ্লেষা নক্ষত্রে থাকবে চন্দ্র থাকবে বুধের নক্ষত্র, এবং শনিবার। তো বুধ কি করবে, বুধ এখন আমাদের আছে, তো কর্কটই আছে, চন্দ্র বুধ একসঙ্গে থাকবে, তো কি করব, মানে দেহ মনের একটা দ্বন্দ্ব তৈরি হবে। বুধ
যেহেতু বুদ্ধির কারক, তাই বুদ্ধি ও মনের একটা দ্বন্দ্ব তৈরি হবে। দ্বন্দ্ব মানে এরকম দ্বন্দ্ব যে আমরা শনিবার সেদিনটা বুদ্ধি ও মন কি হচ্ছে, মানে বুদ্ধি বলবে বা ব্রেন বলবে এই কাজটা করতে, মন বলবে যে ওটা করো না। এই রকম সমস্যার সৃষ্টি হবে বিভিন্ন কাজের ক্ষেত্রে। তাই বলবো যে যা কিছু কাজ আমরা সেদিনে করবো না কেন, একজন বলেছে আমাকে ট্রেনের নাকি হর্ন দেওয়ার নিয়ম আছে, মানে হর্ন দেওয়ার নিয়ম ঠিকই, কিন্তু এইভাবে চেপে ধরে থাকা পো করে, এটা হবো নিয়ম নয়। কি জানি এরা হয়তো কি বই থেকে পড়েছে বা কোন বইয়ে লেখা আছে ভগবান জানে। এই পো করে টিপে ধরে থাকাটা এটা মনে হয় নিয়ম নয়, তো এরা অনিয়ম করে, এটাই নিয়ম এখন। তো যাই হোক, ট্রেনের সব লোকেরা, এইটা ড্রাইভারেরা খুব পড়াশোনা করে ড্রাইভার হয়েছে, তো এইসব কাজকর্ম করে, এটা আমাদের দেশে সম্ভব। ইউরোপে থাকে নো হর্ন প্লিজ, বাট এখানে কিন্তু এসব নয়। এই যে গাড়ির পিছনে থাকবে হর্ন প্লিজ, মানে হর্ন মারো, পো করে আওয়াজ দাও, নাহলে মানুষ অ্যালার্ট হবে না, অটোমেটিক অ্যালার্ট হবে না। এটা এই দেশ আমাদের চলে। যাই হোক, ঠিক আছে, চলে আসছি 28শে জুনের কথায়, বুধের কথায়। সেদিনে যেটা বলছিলাম যে বুদ্ধি ও মন আমাদের কি হবে, দ্বন্দ্ব করবে। তাহলে সেদিনটা যেহেতু বুধের দিন, কি হবে, টাকা পয়সা একটু আসতে পারে। ওই টাকা পয়সা আসার ক্ষেত্রে আবার যাওয়ারও সম্ভাবনা ঘটিয়ে দেবে সেদিনে। কেন? ওই যে তখনও কালসর্প দোষ থাকবে, অঙ্গার দোষ তো চলছেই, আর বুধ আমাদের চন্দ্র একসঙ্গে থাকছে, মানে অষ্টমপতি আর ভাগ্যপতি একসঙ্গে। কখন ভাগ্য ঘুরে যাবে সেটাও কেউ বলতে পারবে না, আবার কখন ভাগ্যে বিপর্যয় ঘটবে সেটাও কেউ বলতে পারবে না। তো সেদিনটা কি হবে, সমস্ত কাজে, আর্থিক কাজে এবং ব্যবসার কাজে এবং চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আমরা সাবধান থাকবো, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করব। খুব মানে এগুলো খুব আনসার্টেন দিন হচ্ছে, এগুলো খুবই আনসার্টেন দিন। যাই হোক, পরের দিনে চলে যাব 29শে জুন। 29শে জুন হচ্ছে রবিবার দিন। চন্দ্র থাকবে সিংহ রাশিতে, মঘা নক্ষত্রে, দশমভাবে থাকবে। সেদিনটা ছুটির দিন না হলে যদি কর্ম করতেও হয়, তাহলে কর্ম প্রেশার থাকবে, কর্মে মানে চাপ থাকবে, অর্থাৎ কর্মব্যস্ত থাকতে হবে আমাদেরকে সবাইকে। এরকম একটা ভালো ব্যাপার, তো সেটা কর্মের জন্য ভালো। এবং কেতু কি করবে তখন আমাদের, সেই দিনটা সে সঞ্চয় একটু করাবে কেতু। আর ওদিকে শত্রু পীড়া থেকে মুক্তি দেবে, শত্রু পীড়া থেকে মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে ঋণ শোধ করাবে, একটু শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবে কেতু আমাদের। এই ফলগুলো রবিবার দিন দেবে। তাহলে কেতুর দিন আমাদের, আমি একটা কথা বলবো, বুধবার দিনটা ছাড়া এই সপ্তাহে সোম থেকে যে রবিবার পর্যন্ত বললাম, সপ্তাহটা পুরোটাই বুধবার ছাড়া, বুধবার আর এদিকে একটুখানি মানে আমাদের 28 তারিখ মানে শনিবার, এই দুটো দিন ছাড়া সেভাবে কোনো রকমের সাবধান হবার দিন নেই। বাকিগুলো এরকমই চলবে, যেমন চলে তেমন চলবে। আর লাভ কি হবে? লাভ কিছুই হবে না, লাভ হবে যেমন চলছে তেমন চলবে। যদি লাকি নাম্বার ট্রাই করতে হয়, তো এই সপ্তাহে বলবো, যেহেতু অশুভ সব শক্তিগুলো অ্যাক্টিভ থাকবে, শয়তানের শক্তি অ্যাক্টিভ থাকবে, তো তোমরা 4 নাম্বার, 4, 8, 6 এগুলোকে ইয়ে করো, মানে ধরে থাকো, যদি কিছু লাভ হয়তো হবে। আর কালার তো কি বলবো, কালার সবসময় সৌম্য শান্ত কালার পরে থাকবে। আর রাহুর কাজ করতে গেলে অবশ্যই রাহুর কালার পড়বে। রাহুর কাজ করতে গেলে রাহুর কালার কোনগুলো, ওই ধূসর, গ্রে, কালো, এরকম সব কালার পড়বে। ঠিক আছে, কালো মানে একবার ডিপ কালো পড়া দরকার নেই, কারণ এই অশুভ সময়ে কখন কি কার ঘাড়ে কি চেপে যাবে মুশকিল। তো কালো কালার ডিপ ডাইরেক্ট পড়া দরকার নেই। তো বলবো যে সবসময় বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হিসাবে তোমাদেরকে বলবো, শান্ত সৌম্য হলুদ, লাল, কমলা কালার পরে যাবে সবসময় বেটার। রাহুর কাজ করতে গেলে হয়তো একটুখানি পড়া গেল, সেটা অন্য, মানে কাজ মিটে গেল আবার চলে এলো, এরকম ভাবে জিনিসগুলো অবলম্বন করবে, সাকসেসফুল হতে পারবে, এটুকু বলতে পারি। ভালো থেকো সবাই, নমস্কার।